হ্যালো সবাইকে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গুগল স্কিল শপ থেকে আমরা গুগলের যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেগুলোর জন্য আমরা কিভাবে সার্টিফিকেট অ্যাচিভ করতে পারি। সো আজকে আমরা দেখাবো যে গুগল থেকে আমরা যেই সার্টিফিকেটগুলো পাই সেই সার্টিফিকেটগুলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে লিঙ্কডইন অথবা আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপওয়ার্কে কীভাবে আমরা সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারি। সো যারা হচ্ছে গত দিনের ভিডিওটা মিস করেছেন অবশ্যই আগে ভিডিওটা দেখে নেবেন, দেন এই ভিডিওটা দেখবেন। সো আমরা প্রথমেই দেখাবো যে আমরা লিঙ্কডইনে আমাদের সার্টিফিকেটটা কিভাবে অ্যাড করতে পারি। তার আগে অবশ্যই একটা কাজ করে নেবেন, আপনার যে গুগলের স্কিল শপ রয়েছে সেই স্কিল শপে চলে যাবেন। এখান থেকে যেই সার্টিফিকেটটা আপনি কমপ্লিট করেছেন সেই সার্টিফিকেটটাতে চলে যাবেন। এখান থেকে আমাদের বেশ কিছু ইনফরমেশানগুলো লাগবে, যে ইনফরমেশানগুলো আমাদের এই সার্টিফিকেট অ্যাড করার সময় এখানে লিঙ্কডইন বা আপওয়ার্কে প্রোভাইড করতে হবে। সার্টিফিকেটগুলো অ্যাড করার জন্য প্রথমে আপনি স্কিল শপের হোম পেজে চলে আসবেন, এরপরে চলে যাবেন হচ্ছে সার্টিফিকেট টু রিনিউ। এখান থেকে চলে যাবেন ভিউ অলে গিয়ে আপনি যেই সার্টিফিকেটগুলোর এক্সাম দিয়েছেন সেই সার্টিফিকেটগুলোর টাইটেল সহ এখানে ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। সো ধরুন আমি এই সার্টিফিকেটে অ্যাড করব, আমি সার্টিফিকেটের টাইটেলটা কপি করব, দেন আমি প্রথমে দেখাবো যে এই সার্টিফিকেটটা আমরা লিঙ্কডইনে কিভাবে অ্যাড করব। যদিও এখানে আমি অলরেডি লিঙ্কডইনে একবার অ্যাড করে রেখেছি, বাট আপনাদের দেখার জন্য আমি আরেকবার দেখাচ্ছি। সো এখানে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশান যেখানে আছে দেখবেন, এই যে আমাদের লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশান, এখানে গিয়ে প্লাস বাটনে চাপবেন, দেন আপনার সার্টিফিকেটের যে নাম এইটা দিবেন, দেন এরপর রয়েছে যে ইস্যুয়ার অর্গানাইজেশন, আমাদের সার্টিফিকেটটা কোন অর্গানাইজেশন থেকে আমরা পেয়েছি। তো আপনি যদি স্কিল শপ খুঁজেন, দেখি এখানে স্কিল শপ আছে কিনা আর কি, থাকার কথা স্কিল শপ, হ্যাঁ গুগল ডিজিটাল একাডেমি স্কিল শপ, এটা সিলেক্ট করবেন। ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, ক্রেডেনশিয়ালস আইডি, এই তিনটাই হচ্ছে আপনি পাবেন হচ্ছে যখন হচ্ছে সার্টিফিকেশনের এখানে আসবেন, এখানে আপনি অ্যাক্রেডিবল অ্যাকাউন্টে চলে যাবেন। এটা আপনারা গত ক্লাসে দেখেছেন এগুলো কোথা থেকে পাবেন। তো এখানে আসলে এই যে আমাদের যে সার্টিফিকেট আছে এর উপরেই দেখবেন আমাদের ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং সার্টিফিকেটের একটা আইডি নাম্বার কিন্তু আছে। সো এই তিনটা ইনফরমেশন নিয়ে আপনি ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং ক্রেডেনশিয়ালস আইডিটা বসাবেন। এরপরে রয়েছে হচ্ছে ক্রেডেনশিয়ালস ইউআরএলটা কোথায় পাবেন, এই যে আমাদের যেটা এখানে আসার পরে দেখবেন হচ্ছে এমবেড রয়েছে, এমবেডে যাবেন, এমবেডে গেলে এই যে সার্টিফিকেট ইমেজ, এই লিঙ্কটা কপি করে আপনারা ক্রেডেনশিয়াল ইউআরএল এর মধ্যে দিবেন। আর এখানে আরেকটি বিষয় রয়েছে হচ্ছে স্কিল, অর্থাৎ যেহেতু আমরা গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশনটা অ্যাড করেছি, তো আপনি অ্যাড স্কিলে গিয়ে আপনার এখানে এই সার্টিফিকেটের সাথে কোন কোন স্কিল জড়িত সেই স্কিলগুলো আপনি এখানে মেনশন করতে পারেন। অ্যাজ লাইক ধরেন আমি যদি দেই যে গুগল অ্যাডস, ওকে, আমি যদি এখানে দিই যে গুগল অ্যাডস বা আরও যেগুলো স্কিল আছে, গুগল অ্যাডস ম্যানেজার, ডিসপ্লে অ্যাডস, এগুলো একটা একটা করে আপনি অ্যাড করে দিতে পারেন। আর অ্যাড মিডিয়া থেকে আপনার সার্টিফিকেটের একটা ইমেজ কপি অথবা আপনি যেটা আমরা পিডিএফ ডাউনলোড করলাম সেই পিডিএফটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা অ্যাডের লিঙ্কে গিয়ে আপনি চাইলে যে এর আগে যে আমরা লিঙ্কটা স্কিল শপ থেকে যে আমরা লিঙ্কটা পাইছি যে সার্টিফিকেটের ইমেজের লিঙ্ক, এটাও আপনি এখানে দিতে পারেন। দ্যাটস ইট। তাহলে এভাবে কিন্তু খুব সহজে আপনার সার্টিফিকেটটা আপনি লিঙ্কডইনে অ্যাড করে ফেলতে পারবেন। এবার আসেন যে আমাদের এই সার্টিফিকেটটা যদি আমরা আপওয়ার্কে অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব। শুরুতে আপনি আপনার আপওয়ার্ক প্রোফাইলে আসবেন, আপওয়ার্কে প্রোফাইলে আসার পর আমাদের যেই সার্টিফিকেশন পোর্শনটা রয়েছে এখানে আসার পর আপনি প্লাস বাটনে চাপবেন, প্লাস বাটনে চেপে আপনি যেই সার্টিফিকেশনটা অ্যাড করবেন সেই সার্টিফিকেশনটার হচ্ছে নাম এখানে লিখবেন। যেমন এখানে আমি যদি গুগল লিখি, গুগল ডিসপ্লে সার্টিফিকেশন, গুগল সার্চ সার্টিফিকেশন, অনেকগুলো আছে। সো আমি এখানে দিলাম। এখানে এসে আমাদের যে সার্টিফিকেটের যে আমরা ইটা পাইলাম, ইউআরএলটা পাইলাম, যেটা সার্টিফিকেট ইমেজ ইউআরএল, এটা আপনি এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর এখানে আপনাকে অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করতে হবে। অ্যাড সার্টিফিকেশন ক্লিক করার পর এটা পেন্ডিং অবস্থায় থাকবে, বাকি কাজটা আপনাকে করতে হবে হচ্ছে ইমেইলের মাধ্যমে। সো এখানে আপওয়ার্কের পক্ষ থেকে আপনাকে একটা ইমেল প্রোভাইড করা হবে। সো এই ইমেলটাতে আপনাকে একটা ইমেল করতে হবে। তো কি লিখে ইমেল করবেন চলুন আমরা ইমেল থেকে দেখে আসি। এখানে আপনাকে খুব ছোট একটা ইমেল লিখতে হবে। আমরা আপওয়ার্ক থেকে যে মেইলটা পাইলাম আর কি, যে এখানে যে edward-group@upwork.com, এই মেইলটা আপনি নেবেন। এই মেইলে আপনি একটা মেইল সেন্ড করবেন। জাস্ট আপনি সাবজেক্টের মধ্যে লিখতে পারেন যে রিকোয়েস্ট ফর মাই সার্টিফিকেশন ভেরিফিকেশন
অথবা ভেরিফিকেশন রিকোয়েস্ট অফ মাই সার্টিফিকেশন, হাই প্লিজ চেক মাই অ্যাটাচমেন্ট টু ভেরিফাই মাই ক্রেডেনশিয়ালস। ওকে, অর্থাৎ এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে আপনার যে ইমেল থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা, আপনি সেম মেইল থেকেই কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে। অর্থাৎ এক লাইনের একটা লিখবেন যে মানে সার্টিফিকেট ভেরিফিকেশনের রিকোয়েস্ট দিচ্ছেন এবং অ্যাটাচমেন্ট হিসেবে সার্টিফিকেটটা পাঠিয়ে দিবেন। আপনি ইমেল পাঠানোর পরে আপওয়ার্ক থেকে দেখবেন একটা মেসেজ আসবে যে কংগ্রাচুলেশন, ইউর সার্টিফিকেট হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড ইউর প্রোফাইল বি আপডেটেড অ্যাকর্ডিংলি। ওকে, তো এটা হচ্ছে আপনাকে তাহলে ওইখানে একবার ম্যানুয়ালি পাঠাতে হবে, আর একটা হচ্ছে ইমেল করে পাঠাতে হবে। হয়তো 1-2 দিন সময় লাগবে, ডিপেন্ডস অন দা ওদের এন্ডে কি পরিমাণ কাজ রয়েছে। সব কিছু যখন ঠিকঠাক মতো হয়ে যাবে, দেন আপনার প্রোফাইলে যখন আপনি যাবেন দেখবেন যে এভাবে লেখা থাকবে যে ভেরিফাইড বাই আপওয়ার্ক। আর যতক্ষণ না ভেরিফাইড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে লেখা থাকবে যে পেন্ডিং। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি স্কিল শপ থেকে যেই সার্টিফিকেটগুলো পাচ্ছেন সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি অ্যাড করতে পারেন। দ্যাটস ইট। এই ছিল মূলত আমাদের এই টপিক্সের উপর আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।